এই নারীর এত ক্ষমতা আমার শক্তিকে প্রতিহত করে। আচ্ছা, আগে বিবাহ বলির ব্যবস্থা করি, তারপরের পালা। বলো অনন্ত, দিনে দুপুরে রাজসভার জরুরি কাজ ছেড়ে অন্দরমহলে আমার সঙ্গে কিসের আলোচনার জন্য এই জরুরি তলব? না মানে গুরুদেব বলছিলেন যে আমরা বাবার খুড়োমশাইয়ের অনেক অনুসন্ধান করলাম। বিশ্বাস করুন দেবী, গত 12 বছর ধরে আমরা রাজ্যের বাইরেও অনুসন্ধান করেছি। আপনাকে অনন্তর বাবা আর আমার স্বামী দুজনেই যথেষ্ট বিশ্বাস করতেন, তাই আমিও আপনাকে যথেষ্ট বিশ্বাস করি। আমি জানি আপনার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। গুরুদেব বলছিলেন যে 12 বছর ধরে যদি কোনো মানুষ নিরুদ্দেশ থাকে তাহলে বলো বলো অনন্ত, চুপ করে থেকো না, যেটা বলতে চাও সেটা পরিষ্কার করে বলো। ভুলে যেও না তুমি কিন্তু রাজা, সবার আগে তোমার রাজধর্ম, তাই মনে কোনো দ্বিধা রেখো না। যে কথাটা বলতে চাইছো তা পরিষ্কার করে আমাকে বলো। খুড়িমা, আমি আমার জন্ম দেওয়া মাকে দেখিনি, তুমি আমার মা। আমি রাজা হওয়ার আগে আমি তোমার সন্তান, সন্তান হয়ে তোমায় এই কথা কি করে বলবো খুড়িমা? এই কোন মহারাজকে দেখছি আমি, যাকে বাইরে থেকে এত কঠোর মনে হয়, তার ভিতরেও এমন একজন শিশু লুকিয়ে রয়েছে। আর এমন সরল সোজা মানুষটাকে ওই রাজগুরু দিনের পর দিন ব্যবহার করে চলেছে। বুঝেছি, বেশ, কবে আমাকে বিধবার বেশ ধারণ করতে হবে সেটা বলে দিও। মালতী, রাজগুরু আর মন্ত্রীমশাইকে পান দে। আসুন। দাঁড়ান। পান দিতে বলার অর্থ যে বিদায় নিতে বলা, সেটুকু রাজনৈতিক জ্ঞান আমার আছে, কিন্তু বিদায় নেওয়ার আগে বিদর্ভ রাজ পরিবারের কুলগুরু হিসেবে কিছু বক্তব্য আমার আছে। শুনছি। নিয়ম অনুযায়ী আগামী পরশু 12 বর্ষব্যাপী নিরুদ্দিষ্ট 2 ব্যক্তি শ্রাদ্ধ এবং আপনার বৈধব্য গ্রহণ পবিত্র কাশী ধামে। তারপর থেকে আপনার মানসিক শান্তির জন্য আপনি কাশী ধামেই থাকবেন। তিথি যেহেতু সন্নিকটে, তাই আজ দ্বীপ্রহরেই আপনাকে রওনা হতে হবে। নদীর ঘাটে ময়ূরপঙ্খী নৌকা প্রস্তুত। এইবার আপনি আপনার দাসীকে আমাদের পান সুপারি দিতে বলুন। অসম্ভব! দেখুন জয় মা বিপত্তারিণী, সোম থেকে শনি সন্ধ্যে 6:30 আকাশ 8-এ।